বলো হাই, বলো হাই করো। হ্যালো ফ্রেন্ডস, হাই করো। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আমার গলার আওয়াজটা আবার বসে গেছে। তো এখন রাত 9টার মতো বাজে। আমি আজকে বানাতে চলেছি ফার্স্ট টাইম এগ বিরিয়ানি। আমি আগে কখনো বানাইনি, আজকে ফার্স্ট ট্রাই করব। তো জানি না কেমন হবে, গলাটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। তাও দেখি, চলো। জানি না কতদিন তোমাদের সাথে ভিডিও আর কথা হবে কিনা, করতে পারবো কিনা ভিডিও। তো এখন 9টার মতো বেজে গেছে, এখন আমি বিরিয়ানি বসাবো। কিভাবে বিরিয়ানি বানাচ্ছি, ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হবে না হবে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো আমি একটা হাঁড়িতে ভাত করার জন্য গরম জল বসিয়ে নিয়েছি, আর একটা প্লেটে আমি গরম মশলা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এটাকে কী বলে, এলাচ সব নিয়ে নিয়েছি। এখন আমি এই জলটার মধ্যে দিয়ে দিব। তো কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তারপর আমি চাল ভিজিয়ে রেখেছি, সেই চালটা আমি এখন ছেড়ে দেবো। জানো তো কী করেছি, যেহেতু একাই ভিডিও করে আমাকে বানাতে হয়, তো আমি ভিডিও অন করতেই ভুলে গেছি, চাল দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার আমি ওই যতটুকু ছিল তাই সেটাই দিলাম। অন্যদিকে দেখো আমি ডিম সিদ্ধ করে রেখেছি। ডিমগুলো এখন আমি কেটে নিব, যাতে মশলাগুলো ভালো মতো ডিমের ভিতরে ঢুকে। ডিমটা যদি না কাটি না, একবার এক তো ফুটে আর একটা মশলা লবণ টবণ ঢোকে না। তো ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিব হলুদ, আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়া দিব, যাতে একটু স্পাইসি টাইপের হয়। আর ডিমটা খেতেও জানো তো খুব ভালো লাগে। জানি না তোমরা কি দাও, আমি একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিই। দেখো দেখতেও বেশ জানো তো লাল লাল হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি সবগুলো মশলা দিয়ে এখন ডিমটাকে ভালো করে মাখিয়ে নিব। আর দেখো এদিকে আমার ভাত এখনও হয়নি, ভাতের জলও ফুটেনি। তো চালটা দিয়ে দিয়েছি, দেখা যাক কতক্ষণ লাগে। আর আগে থেকে কোনো প্ল্যান ছিল না, এখন প্রায় 9:45টার মতো বেজে গিয়েছে জানো। আর একদিকে দেখো আমি একটা বাটির মধ্যে সাদা তেল, মানে রিফাইন তেল নিয়ে নিয়েছি। এই তেল আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, যাতে চালগুলো না ভাঙে, বেশ গোটা গোটা থাকে, দেখতেও ভালো লাগে। আর আমি একটু লবণ দিয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, তো একা একা করতে হয়, তাই একটু অসুবিধা হয়। আর এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, এখন ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো মানে বেশি কড়া ভাজবো না, মোটামুটি হালকাভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি মানে ডিম আলুর দম করবো, তো ডিম আলু ভেজে নেব। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গিয়েছে, ভাতটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ঝরিয়ে নিয়েছি, নালে দলা বেঁধে যাবে। তো ডিমটা বেশ আমার হয়ে গিয়েছে, ডিমটাকে এখন আমি নামিয়ে নিয়ে এই আলুগুলো আমি এখন ভেজে নেব। আলুগুলো আমি হালকা ভেজে নেবো। আর আমার মেয়ে যেন সব কিছুতে আলু করে, ভাত তো মুখে নিবে না, ওর শুধু আলুই লাগে, যার জন্য আমি কটা আলুও দিয়ে দিয়েছি। ডিম আলু বিরিয়ানি করব। তো দেখো আমি আলুগুলো ভেজে নেব, বেশি লাল করব না, হালকা করে ভেজে নেব আমি এখন। আলুগুলো ভাজতে দিয়ে আমি মানে মশলা করে নিলাম। একটা আছে টমেটো পেস্ট, একটা আছে লঙ্কা, আদা, রসুন, এই তিনটে আমি একসাথে পেস্ট করে নিয়েছি, আলাদা আলাদা করলাম না। আর দেখো আমার আলু ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। সেই তেলের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে গোটা গরম মশলা আর জিরা ফোড়নে আমি দিয়ে দিচ্ছি। দেখো বেশ সুন্দর লাল লাল হয়ে এসছে। এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু মিডিয়াম হিট দিয়ে আমি ভেজে নেব, সুন্দর করে ঢেকে ঢেকে। খুব একটা বেশি ভাজতে যাব না, যেহেতু বেশি লাল হয়ে গেলে ভালো লাগবে না। তো পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু হাতে সময় নেই, অনেকটাই লেট হয়ে গিয়েছে। দেখেছো পেঁয়াজটা বেশ আমার সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। আমার হাতে সময় অনেকটা কম দেখে জানো তো আমি বেরেস্তা আর এক্সট্রা করে ভাজলাম না, আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখে দিয়েছি। প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে, আর আমার শাশুড়ি খাবে। আমার শাশুড়ি তো 10:30টার মধ্যে খেয়ে নেয় না, তো আজকে এখন অনেকটা সময় মানে তাড়াতাড়ি করতে হবে, অনেকটা সময় চলে গিয়েছে। তো আমি এই পেঁয়াজের মধ্যে এখন লঙ্কা, আদা, রসুন পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিব। আমার হিটটা কিন্তু হাই ফ্লেমে নেই, মিডিয়াম আঁচে দেওয়া আছে। এখন আমি একটু মানে 2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 2 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। দেখো আমি মশলা কষাতে কষাতে সামান্য পরিমাণ মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো আমি হলুদও দিয়ে দিব। তো যে যেরকম খাও সেরকম বুঝে পরিমাণ বুঝে দিও। আমি ওই জন্য টেবিল চামচ বলছি না, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমরা বাঙালি বুঝতেই পারছো। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। দেখো মশলাটা প্রায় হালকা হালকা তেল ছেড়ে এসছে,
তো আমি এখন টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব দই। দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিলিয়ে ভালো করে আস্তে আস্তে মিডিয়াম হিট দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলা আমার প্রায় কষেই এসছে, তারপর আমি দিয়ে দিব কিছুটা পরিমাণের মতো ধনেপাতা কুচি। তোমরা এটার মধ্যে যারা যারা পুদিনা ভালোবাসো তারা পুদিনাও দিতে পারো, আমি পুদিনা খুব একটা ভালোবাসি না, তাই আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই দেখো, দেখেছো মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে এসছে তেল। আর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা। আমি কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি ডিম আলু যেটা আছে সেটা দিয়ে দিব, আর কিছুটা পরিমাণ আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলার মধ্যে কাঁচা লঙ্কা আমি খুব একটা দিইনি, যেহেতু মেয়েকে খাওয়াবো, তাই দেখো আমি এদিকে ডিম আর আলু দিয়ে দিচ্ছি। আগে দিচ্ছি যেহেতু মশলাটা ডিমের ভিতরে ঢুকবে। জল দিয়ে দেওয়ার পরে না মশলাটা খুব একটা ভালো ঢুকতে চায় না। কিছুটা পরিমাণ আমি জল দিব, কিন্তু এই মশলাটা ডিমের সাথে ভালো করে মিলিয়ে নিই। অন্য পাত্রে আমি জল গরম বসিয়ে রেখেছি, কিছুটা পরিমাণ দিব, খুব একটা বেশি জল দিব না আমি। আর এদিকে দেখো খুব সুন্দর তেল ছেড়ে এসছে, দেখেছো? সেন্টটা অপূর্ব বেরিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। এই দেখো আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখন হিটটা একটু বাড়িয়ে দিয়ে আমি জলটা কিছুক্ষণ ফুটতে দিব। ঝোলটা একটু কমে আসলেই তারপর আমি দমে বসিয়ে দিয়ে দেবো। এই দেখো আমার তরকারি অলমোস্ট ফুটে গেছে। তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল ভাবছিলাম দিব না, তাই আগের থেকে আনিনি। যতটুকু ছিল সেটা লাস্টে ভাবলাম দিয়েই দিই। তো 1 টেবিল চামচের মতো গোলাপ জল আমি দিয়ে দিব এখানে। আর আমার কাছে মিঠা আতর ছিল না, তার জন্য আমি মিঠা আতর ইউজ করিনি। আর 2 টেবিল চামচের মতো আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি। তো 2 টেবিল চামচ আমি কেওড়া জল দিচ্ছি। জানো তো আমি কোনোদিন বানাইনি, ফার্স্ট টাইম বানাবো, বুঝতে পারছি না কেমন হবে। চেষ্টা করছি, চেষ্টা করতে তো আর ক্ষতি নেই না। আর জানো তো আমি কিছু ভিডিও করলে আমার মেয়ে খুব খুশি হয়। আমি ভিডিও করার আগে আমার মেয়ে ক্যামেরার সামনে চলে আসে। প্রথমে তোমরা দেখতেই পেলে মেয়ে আগে এসে হাই হাই করছে। আর আমাদের শিলিগুড়িতে প্রচুর গরম দিয়েছে, তাই মেয়েকে আমি খালি গা করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো তরকারির মধ্যে যে তেলটা ছেড়েছে না, সেই তেলটা একটু গ্রেভিটা আমি উঠিয়ে নিচ্ছি। সেটা আমি দমটা যে করব তার উপরে দিয়ে দেবো, তাতে ভালো আসবে জিনিসটা। তো আমি তেলটা একটু কিছু গ্রেভি উঠিয়ে নিচ্ছি। দেখো আমার তরকারি রেডি হয়ে গিয়েছে, দেখেছো? সেন্টটা জানো তো অপূর্ব সুন্দর বেরিয়েছে, জানি না খেতে কেমন হবে। আমার বড় সিলভারের গামলা নেই জানো, তাই আমি হাঁড়িতে দম বসাবো। তো আমি কড়াই থেকে কি করছি, তরকারিটা আমি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। স্টিলের গামলা আছে, স্টিলের গামলা যদি বাই চান্স লেগে যায়, যার জন্য আমি রিস্ক নিলাম না, আমার এই বড় হাঁড়িটার মধ্যে আমি দমে বসিয়ে দিব। অবশ্য গামলা করলে খুব ভালো হয়, জিনিসটা ছড়ানো থাকে, দিতেও সুবিধা হয়। হাঁড়িতে করলে একভাবে বসে যায়। তো তরকারিটা আমার হাঁড়ির মধ্যে নামানো হয়ে গিয়েছে। এখন আমি ভাতটা সুন্দর করে মিলিয়ে নিব। আমি 3টা লেয়ার করছি। তরকারির উপরে ভাত দিয়ে দিচ্ছি। ভাত দেওয়ার পরে আবার কিছুটা বেরেস্তা, তারপর কিছুটা গ্রেভি আমি দিয়ে দিব। দেখো আমার হাঁড়ির মধ্যে ভাত নেওয়া হয়ে গিয়েছে। তো আমি পেঁয়াজটা যেটা উঠিয়ে রেখেছিলাম সেটা আমি বেরেস্তা হিসাবে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাববে যে বেরেস্তা আর একটু ভাজতে হতো, কিন্তু বিশ্বাস সময় একদম ছিল না, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর আগের থেকে যদি প্ল্যান থাকতো কিছু একটা করা যেত। আর এদিকে দেখো আমি কিছুটা গ্রেভি তেল যেটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আগেও বলেছি তোমরা যদি চাও এটাতে পুদিনা পাতাও দিতে পারো, তো আমি পুদিনা ব্যবহার করিনি। সামান্য পরিমাণ আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার কোটার মধ্যে ঘিটা পুরো জমে গিয়েছে। আমি একটু যে গরম হিটে দিব সেটা আর মনে নেই। তো 1 চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি। আবার কিছুটা পরিমাণের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণ মতো আমি শাহি গরম মশলা যেটা, সেটা দিয়ে দিয়েছি। এই দেখো দমের জন্য আমার হাঁড়ি রেডি হয়ে গিয়েছে। যদি কিছু ভুল করে থাকি প্লিজ তোমরা আমাকে কমেন্টে বলো। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম তো, তার মধ্যে ভিডিও করতে হচ্ছে আবার বানাতেও হচ্ছে, অতটা দিশা পাচ্ছি না আমি। আর এদিকে আমি আটা মেখে রেখেছিলাম। এই দেখো আটা দিয়ে আমি হাঁড়ির মুখটা যেটা আছে ঢাকনাটা আমি বন্ধ করে দিব। অ্যাকচুয়ালি আমার কাছে সিলভার পেপার ছিল না, তো আমি যার জন্য আটা দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দিচ্ছি। আমার দমের জন্য হাঁড়ি রেডি হয়ে গিয়েছে। দমটা আমি যতটুকু জানি তাওয়া বা কিছু একটার মধ্যে বসাতে হয়, যার জন্য আমি মিডিয়াম হিট করে তাওয়াটা বসিয়ে নিয়েছি। তাওয়াটা হালকা গরম হয়ে গিয়েছে, তারপর আমি তাওয়ার উপরে হাঁড়িটা দিয়ে দিলাম। বেশিক্ষণ দেবো না, প্রায় 15 মিনিটের মতো আমি দমে দেবো। এই দেখো 15 মিনিট হয়ে গিয়েছে, আমি হাঁড়ি নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে।
খুব গরম, আর থাকতে পারছি না রান্নাঘরে। সাথে একটা বড় গামলা নিয়েছি, কেন জানো? ওই গামলাটার মধ্যে আমি বিরিয়ানিটা সম্পূর্ণ ঢেলে দেবো। আর দেখো কি সুন্দর হয়েছে, সেন্টটাও খুব সুন্দর হয়েছে। জানি না খেতে কেমন হবে, আমার মেয়ে তো খুব এক্সাইটেড, মা কী বানিয়েছে। আর সবার আগে আমার মেয়ে সাথে সাথে আসছে, ও খুব খুশি, বুঝছো? মানে দেখো, এই দেখো, দেখেছো? ও ভাবছে কী এটা, কী এটা, ও খুব খুশি। আর আমার মেয়ে ভাত তো খাবেই না, ও বেশ আলু আর ডিম খেতে পছন্দ করে। তো ওই ডিম যতটাও পছন্দ করে না, তার আগে বেশি আলুটা পছন্দ করে। তাই আমি সবার আগে ওর জন্যই উঠাচ্ছি। এই দেখো, ওর জন্য আলু একটা, ডিম একটা উঠিয়ে দিলাম, ভাত তো উঠালাম, ভাত তো একটা দানা মুখে দেবে না আমি জানি। তো আমার মেয়েকে আমি একটা ডিম দিয়ে একটা আলু দিয়ে বসিয়ে দিয়েছি, ও গরমটা হাত দিয়ে দিয়েছে। তো আমার শাশুড়িকেও দিচ্ছি, তারপরে আমি খাবো, দেখি উনি কী বলে। তো দেখো, কিছু যদি ভুল হয়ে থাকে বা কিছু মিস্টেক হয়ে থাকে আমাকে তোমরা কমেন্ট করো। আমি আগেই বললাম মিঠা তোর আমি ব্যবহার করিনি, আমার কাছে ছিল না। আর এদিকে বৃষ্টি হচ্ছে, তো আমি বাইরে কোথায় যাব। তো বিরিয়ানির সাথে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। দইটা আমি দিলাম না, আমার শাশুড়িকে রাত্রেবেলায় ঠান্ডা লাগতেও পারে, ওনার গলা ব্যথা, যার জন্য আমি দইটা আর ব্যবহার করলাম না। তো দেখো, এই যে আমি শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি। উনাকে বলছি যে কেমন হয়েছে বলো, উনি বলছে মাথায় এলাচ্ছে ভালো হয়েছে। আমি বলছি একটু জোরে বলো ভালো হয়েছে কিনা। তারপর আমি মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, মেয়ে বলছে ভালো হয়েছে। আমি বলছি ভালো হয়েছে, বলে হ্যাঁ। তারপর দেখো আমিও নিয়ে বসে পড়লাম খেতে, আমার আর ভালো লাগছে না, আমি কতক্ষণে খাবো, সেন্টটা যত সুন্দর বেরিয়েছে। তো শর্টকাটের মধ্যে বিরিয়ানি বানালাম, সত্যি খুব টেস্ট হয়েছে। মানে মুখে দিয়েই বোঝা যাচ্ছে, কি সেন্টেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে। একটুখানি ঝাল হয়েছিল, অ্যাকচুয়ালি শাহি গরম মশলা টশলা ব্যবহার করেছি তো, তারপর উপর দিয়ে লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তো খেতে যেন অসাধারণ টেস্ট হয়েছে। তো সিম্পলের মধ্যে বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। একদম ঝামেলা নেই, নর্মাল ডিমের কারি করে একটু বিরিয়ানির মতো মশলা টশলা দিয়ে দিবা, সত্যি অসাধারণ সুন্দর। কোনো গেস্ট আসলে তাড়াহুড়ার মধ্যে তোমরা এটা বানিয়ে ট্রাই করতে পারো। আজকের জন্য টাটা, বাই বাই, নিয়ে আসবো তাড়াতাড়ি নতুন ব্লগ। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।